নমস্কার, সুজাতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হাঁসের ডিম, সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। হাঁসের ডিমগুলো আমরা সেদ্ধ করে নেব, সোয়াবিনও সেদ্ধ করে জল ঝরিয়ে নেব, আলু কেটে নেব। সেদ্ধ করা হাঁসের ডিমের মধ্যে আমরা নুন, হলুদ দিয়ে ডিমটা ভালো করে মাখিয়ে নেব। তারপরে কড়া বসিয়ে কড়াটা গরম হলে আমরা এর মধ্যে 2 চা চামচ সরষের তেল দিয়ে দেবো। এবার তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আস্তে আস্তে আমরা নুন মাখানো ডিমগুলো দিয়ে দেব। দিয়ে আস্তে করে ভালো করে নাড়িয়ে দেব, যাতে ডিমের এপিঠ ওপিঠ সব ভালো করে লাল হয়ে যায় আর ডিমগুলো এতে দেখতেও সুন্দর লাগে। এবার ডিমগুলো তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমরা একটা ছোটো এলাচ, 2টো ডালচিনি দিয়ে দেবো, 2টো ছোটো পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। তারপরে পেঁয়াজটাকে আমরা একটু ভাজা ভাজা করতে থাকবো। পেঁয়াজটা যখন কিছুটা লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার দুটো একসাথে আমরা ভাজতে থাকবো, এতে পেঁয়াজটাও লাল হবে, আলুটাও ভাজা ভাজা হবে। তারপরে এর মধ্যে আমরা দু চা চামচ আদা রসুন বাটা পেস্ট দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়িয়ে দেবো ভালো করে। তারপরে এর মধ্যে আমরা হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এর মধ্যে লাল লঙ্কাও মেশানো রয়েছে, এতে রং ও ঝাল দুটোই হবে। তারপরে এর মধ্যে আমরা অল্প একটু চিনি দিয়ে দেবো স্বাদের জন্য, আর হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। সামান্য একটু জল দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। তারপরে স্বাদ মতো নুন দিয়েও ভালো করে আমরা এটাকে নাড়িয়ে দেবো। তারপরে এটাকে মধ্যে সেদ্ধ করা সোয়াবিনগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াতে থাকবো যাতে সোয়াবিন, আলু, ডিম সবের মধ্যে মশলা ভালো করে লেগে যায়। এটাকে 2-3 মিনিট আমরা ভালো করে কষবো। যখন এটা 2-3 মিনিট কষা হয়ে যাবে তারপরে এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটাকে ধিমি আঁচ করে দেবো। কিছুক্ষণ পর আমরা ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দেব যাতে দুপিঠ ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। তারপরে এটাকে আমরা আবারও ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখব তেল ছেড়ে এসছে, তখন এটাকে আমরা ভালো করে নাড়িয়ে দেব। তারপরে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়েও আবার ভালো করে নাড়িয়ে দেব। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। যেটুকু আপনি গ্রেভি রাখতে চান সেরকম জল দেবেন, তার থেকে একটু বেশি জল দেবেন, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে। তারপরে আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর খুলে দেখব আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কি করব, 1 চা চামচ টমেটো সস দিয়ে দেব, আর হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট ফোটার পর আমরা গ্যাসটা বন্ধ করে দেব। কিছুক্ষণ পর খুলে দেখুন কি সুন্দর রং এসছে। এটা আপনি ভাত দিয়ে খেতে পারেন।